কয়লা কাণ্ডে উত্তাল সংসদ। বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগ, বিজেপি আদতে সরকার ফেলে দিয়ে অন্তর্বর্তী নির্বাচনে পথে যেতে চাইছে। এই পরিস্থিতিতে ফের একবার কেন্দ্রের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত সপ্তাহে নয়াদিল্লিতে ইউপিএ সমন্বয় কমিটি বৈঠকে মমতার তরফে কংগ্রেস হাইকমান্ডকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, কয়লা কাণ্ডে তাঁরা সরকারের সঙ্গেই রয়েছেন। দল চায় বিষয়টি নিয়ে সংসদে আলোচনা হোক। এরপর মঙ্গলবারও মনমোহন সরকারের পাশে থাকার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, তিনি চান ইউপিএ সরকার মেয়াদ পূর্ণ করুক। একই সঙ্গে তার মন্তব্য, ভোট হলে তৃণমূল কিন্তু প্রস্তুত। It has to depend on the situation, political circumstances, the democratic situation, whether country can avail this opportunity or not. It's a big question. So I cannot give comments right now about that. If there is an election for tomorrow, we are ready. But I don't want that for me the government should be toppled. I don't want this government should be toppled within 1 year to 2 years. We think that government must continue 5 years. রাজনৈতিক মহলে একাংশের মত, একদিকে কেন্দ্রকে পাশে থাকার বার্তা, আবার অন্যদিকে সারের মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্রকে দায়ী করে আসলে কৌশলী পদক্ষেপ করছে তৃণমূল। পঞ্চায়েত ভোটের আগে সারের ভর্তুকি বাড়ানো ও কম দামে সার দেওয়ার দাবি করে একদিকে যেমন কৃষকদের পাশে থাকার বার্তা দিচ্ছেন মমতা, ঠিক তেমনই কংগ্রেস হাইকমান্ড তথা কেন্দ্রের পাশে থাকার বার্তা দিয়ে জোট ধর্মও পালন করছেন তৃণমূল নেত্রী। দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।